দর্শক, গোটা বিশ্বের মতো বিশ্বকাপ ফাইনাল জ্বরে ভুগছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। অলিতে গলিতে জায়ান্ট স্ক্রিন বসিয়ে এখন চলছে খেলা দেখার প্রস্তুতি। কার হাতে উঠবে শিরোপা, তাই নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। এই মুহূর্তে কবি নজরুল কলেজের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা তার কাছে যাচ্ছি, তার কাছ থেকে জানবো বিশ্বকাপ উন্মাদনা। মাহাদি, আমাদের জানান যে আমরা জানি রাত 1টায় বাংলাদেশ সময় রাত 1টায় ফাইনাল খেলা শুরু হবে এবং তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে সব জায়গাতেই। সেখানের প্রস্তুতি কেমন যেখানে আপনি আছেন, এবং সেখানকার উন্মাদনা কেমন দেখছেন? ঢাকার ঐতিহ্যবাহী যে বিদ্যাপীঠ, সেখানে বিশ্বকাপ জুড়ে আমার পেছনে যে বড় পর্দা রয়েছে সেখানেই কিন্তু এখানে শিক্ষার্থী সহ এই আশেপাশে যারা আছেন পুরান ঢাকার, তারা এখানেই ভিড় করেন এবং খেলা দেখেন। এই মুহূর্তে এখানে এই কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা আছেন, তারা এখানে ভিড় করেছেন। আসলে নিজেদের মধ্যে তারা গল্প করছিলেন, তারা তর্ক বিতর্ক করছিলেন যে আসলে আজকের ম্যাচে কারা জিতবে এবং বিশ্ব চ্যাম্পিয়ন কারা হবে ফুটবল বিশ্বকাপ 2026। এবং সে বিষয়ে আসলে এখানে পক্ষে বিপক্ষে আছে। যারা ব্রাজিলের সমর্থক ছিলেন তারা আজ একীভূত হয়ে স্পেনের পক্ষে নিয়ে আছেন, আবার আর্জেন্টিনার যারা, তারা তো একদমই হট ফেভারিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের গতবারে যে শিরোপা তারা পেয়েছিলেন সে বিষয়ে তারা বলছিলেন। এখানে আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা ক্রীড়াপ্রেমী আছেন। আপনি নিশ্চয়ই বলছিলেন যে স্পেনে আজ দুর্দান্ত পারফরমেন্সে তারা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাবে, তো সেই বিষয়টি নিয়ে আসলে কে ভালো খেলবে বা কার পারফরমেন্স আসলে এই সফলতা এনে দেবে? দেখুন, আপনি দেখেছেন যে ব্রাজিল একদম স্পেন প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলে আজকে এখানে এসেছে। এবং স্পেনের ধারাবাহিকতা, যেটা তাদের যে টিম বন্ডিং, সেটা কিন্তু আমরা দুর্দান্ত দেখেছি। বিশেষ করে সেমির ম্যাচে তারা যে দুর্দান্তভাবে তাদের যে টিম বন্ডিং আমরা দেখেছি, আজকে যদি সেটা অব্যাহত থাকে আমরা বিশ্বাস করি আজকে স্পেন 4-2 ব্যবধানে স্পেন জিতবে। এই যে উচ্ছ্বাস, আপনাদের প্রত্যাশা, এখানে যারা বিপক্ষে আছেন তারা কিন্তু এটিকে আসলে ভুয়া এই ধ্বনিতে এটা প্রত্যাখ্যান করছে। আসলে আপনারা কেন করছেন? স্পেন কেন জিততে পারবে না বা আর্জেন্টিনা কেন জিতবে আপনাদের মনে হচ্ছে? আর্জেন্টিনা মেসি বাহিনী সবসময় ফেভারিট ছিল, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। মেসি বাহিনী তারা ব্রাজিলের মতো 7-আপ নিয়ে বাড়িতে ফিরবে না। আপনি যাদেরকে যারা বললো যে স্পেন জিতবে, তারা তো মনে করে, তারা তো কল্পনায় আছে, তারা গুপ্ত। তারা আজকে এখানে দেখবেন বিভিন্ন টিমের সাপোর্টার, তারা এখানে আজকে স্পেন হয়ে দাঁড়িয়েছে। তারা আজকে মূলত স্পেনের সাপোর্টার নাই কেউ। তারা এমনও হতে পারে যে আজকে খেলা শেষে যে মেসি বাহিনী যখন উদযাপন করবে, সারা বিশ্ব যখন মেসি বাহিনীকে বরণ করে নেবে, তখন তারা কিন্তু মেসি বাহিনীর সাথে উদযাপন করতেও পারে। তারা এমন হতে পারে যে গুপ্ত হতে হতে তারা মেসি বাহিনীতে পরিণত হতে পারে। আপনারা এমনটিও দেখতে পারেন। আজকে আসলে মেসি তার আপন শক্তি দিয়ে জ্বলে উঠতে পারবে কিনা ফাইনালে? আমরা একদম ওয়ার্ল্ড কাপের প্রথম থেকে দেখে এসেছি যে মেসির যে 39 বছর বয়স, কিন্তু ওনার যে পারফরমেন্স, ও পারফরমেন্সে দেখা গেছে মেসির 39 না, মেসি 19 বছর বয়সে আছে। বিগত দিনেও উনি লাস্ট যে ম্যাচটা ছিল সেমিফাইনালের, ও সেমিফাইনালের মধ্যে যে ড্রিবলিং, ওনার যে গতি, আমরা তো বুঝতে পারিনি যে মেসির বয়স 39। তো আমরা বিশ্বাস করি মেসি আবারও জ্বলে উঠবে, আবারও চতুর্থবারের মতো বিশ্বকাপ আর্জেন্টিনা। আসলে এখানে পক্ষে বিপক্ষে আছেন এবং তর্ক যুদ্ধ, বাকযুদ্ধ চলছে। 2026 বিশ্বকাপটি কোন দেশ আসলে এটি তাদের ঘরে নিয়ে যেতে পারবেন? এবং স্পেনের সাথে কিন্তু আর্জেন্টিনার বিরোধী যে জোট, অর্থাৎ ব্রাজিল সহ অন্য যারা আছেন তারা একীভূত হয়েছেন। আর আর্জেন্টিনার সমর্থকরা প্রথম থেকে অপরাজিত হয়ে এখন পর্যন্ত আছেন এবং বিশ্বকাপের মঞ্চে ফাইনাল ম্যাচে রাত বাংলাদেশ সময় 1টায় যেটি অনুষ্ঠিত হবে, সেখানে মেসি বাহিনী তাদের যে সাফল্য বিগত সময়ে ধারাবাহিকতা অনুযায়ী যদি খেলতে পারে, তারাও নিতে পারেন কাপ। তো কার ঘরে যাবে সেটি নিয়ে বাকযুদ্ধ এটি চলছে এবং শেষ পর্যন্ত চলতেই থাকবে। তো সে অপেক্ষায় শিমুক, কারা চ্যাম্পিয়ন হবে, কারা বিশ্বকাপের সেই ট্রফিতে চুম্বন আঁকবে, সেই অপেক্ষায় কিন্তু আমরাও আছি। তো এই ছিল আমার কাছে কবি নজরুল সরকারি কলেজ থেকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কেন্দ্রিক যে উত্তেজনা, উন্মাদনা, এটি নিয়ে সর্বশেষ।